প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 3 নম্বরে যে অঙ্কগুলো আছে, সহজ পদ্ধতিতে গুণ করো, আজ এই অঙ্কগুলোর সমাধান আমরা করব। তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটি আছে, প্রথম অঙ্কটি হচ্ছে 999 গুণ 45। এটাকে আমরা সহজ পদ্ধতিতে করব। এবার সহজ পদ্ধতিতে কিভাবে করব? এখানে যে গুণ্য এবং গুণক রয়েছে, সেই গুণ্য এবং গুণক যে কোনো একটিকে আমরা আহ 10-এর ঘাত হিসেবে প্রকাশ করব। এখন 10-এর ঘাত কোনগুলো? 10-এর ঘাত হলো, যেমন এই যে ধরা যাক 10 হচ্ছে 10-এর একটা ঘাত, আবার 10-এর ঘাত, 100 10-এর ঘাত, 1000 10-এর ঘাত, এভাবে 10,000, 1,00,000, 10,00,000, এগুলো হচ্ছে 10-এর ঘাত। এখন এই 999-কে আমরা 10-এর ঘাতের ঘাতে আমরা প্রকাশ করব। এখন কিভাবে ঘাত প্রকাশ করি? এখন দেখবো যে 10-এর ঘাতে যে আমরা এখানে লিখলাম 10, 100 এবং 1000, 999 10-এর ঘাত কোনটার কাছাকাছি আছে? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 10, 100 এবং 1000-এর মধ্যে 1000-এর কাছাকাছি আছে। তাহলে 999 আমরা লিখলাম যে 1000 বিয়োগ 1, তাহলে আমরা 999 পাচ্ছি। এরপরে আছে গুণন 45। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এই 45 এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এই 45 দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে আমরা গুণ করব। প্রথমে 1000 দ্বারা আমরা 45কে গুণ করব, কত দেখি। তারপরে কি চিহ্ন আছে? তারপরে আছে বিয়োগ চিহ্ন, আমরা বিয়োগ চিহ্ন দেব। তারপরে 1 দ্বারা আমরা 45কে গুণ করব, 1 গুণ 45। এখন আমরা এই বন্ধনীর ভিতরে যারা আছে এটা গুণ করব। এখন দেখা যাক গুণ করলে কত হয়। 45 দ্বারা আমরা 1কে গুণ করব। আমরা এর আগে যে অঙ্কগুলা করেছিলাম এই নিয়মে, যেহেতু শূন্য শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে আমরা ওইটা গুণ করলে আমরা পেয়ে যাব 45। 1 দ্বারা গুণ করলে হয় 45 একে 45, আর শূন্য আছে 3টা, তাহলে আমরা 3টা শূন্য বসাই দিলাম। তারপরে আছে বিয়োগ চিহ্ন, দিলাম বিয়োগ। 45 এবং 1 যদি গুণ করি, 45 একে 45। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে আমরা এটাকে 10 ধরবো। 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1। এবার আমরা এই 1, এই হাতের 1 এই 4-এর সাথে যোগ করবো, হবে 5। এটা শূন্য থেকে আবার 5 বিয়োগ করা যায় না, তাহলে আবার এটাকে 10 ধরলাম। 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1। শূন্য থেকে 1 বিয়োগ করা যায় না, আবার এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 1 গেলে 9, হাতে আবার 1 আছে, কেননা আমরা এটাকে 10 ধরেছিলাম। তাহলে 5 থেকে 1 গেলে থাকে 4, আর এখানে আমরা এটাকে 15 ধরি নাই, হাতে কিছু নেই, তাই এখানে 4-এর 4 নেমে যাবে। তাহলে আমাদের যে গুণফলটা বের হলো, গুণফলটা বের হলো 44,955। আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় গুণফল সমান সমান 44,955। আমাদের পরবর্তী অঙ্কটি কি আছে? পরবর্তীটি অঙ্ক আছে 990 গুণ 60। এটাকেও আমরা এই গুণ্য অথবা গুণক যে কোনো একটাকে আমরা 10-এর ঘাতের কাছাকাছি নিয়ে যাব। এখন দেখা যাচ্ছে যে কোনটা 10-এর ঘাত, 10, 100, 1000 বা 10,000 বা 1,00,000 এটার কাছাকাছি আছে। যেহেতু এটা 990 1000-এর কাছাকাছি, 1000-এর কাছাকাছি হওয়াতে আমরা লিখবো যে 1000। এখন 1000 চেয়ে যেহেতু ছোট, তাহলে কত ছোট কত কম? 10 কম, তাহলে 10 আমাদের বিয়োগ করতে হবে। 10 বিয়োগ, এরপরে আছে গুণ চিহ্ন দিলাম, তারপরে আছে 60। আচ্ছা, এবার আমরা 60 দ্বারা 1000 এবং 60 দ্বারা -10 কে আমরা গুণ করব। এখন 60 দ্বারা 1000 কে যদি গুণ করি তাহলে 1000 গুণ 60, তারপর কি চিহ্ন আছে? মাইনাস বা বিয়োগ চিহ্ন। এরপরে আমরা 10 কে 60 দ্বারা গুণ করলাম। আচ্ছা, গুণ করলে এখানে কত হয়? এখানে
যে সার্থক অঙ্কগুলো আছে আমরা সেগুলো আগে গুণ করি। 6 এবং 1 যদি গুণ করি 6 একে 6, আর এখানে শূন্য তিনটা, এখানে আছে একটা, তাহলে টোটাল হচ্ছে 4টা, 1 2 3 4। এরপরে বিয়োগ, এখানেও সেম, আমরা সার্থক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো গুণ করব। 6 এবং 1 গুণ করলে হয় 6 একে 6, আর শূন্য আছে দুইটা, লিখলাম দুইটা। এখন আমরা বিয়োগ করব, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। এবার শূন্য থেকে 6 বিয়োগ করা যায় না, এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 4, হাতে আছে 1। 10 থেকে হাতের 1 বিয়োগ করলে তাহলে থাকবে 9। আবার যেহেতু এটাকে 10 ধরেছি তাহলে হাতে আরো 1 আছে, তাহলে 6 থেকে 1 গেলে থাকবে 5। তাহলে এই সংখ্যাটা কত হলো? 59,400। তাহলে নির্ণয় গুণফল আমরা লিখবো, সুতরাং নির্ণয় গুণফল সমান সমান 59,400। আচ্ছা, পরের অঙ্কটি দেখুন কি বলেছে। এখানে আছে 990 গুণ হচ্ছে 360। তাহলে 10-এর ঘাত, আমরা বলছি 10, 100, 1000, 10,000, কতের কাছাকাছি এখানে গুণ্য অথবা গুণক আছে। এখানে 990 দেখুন, তাহলে 990 10-এর ঘাত যে 1000 আছে এটার কাছাকাছি আছে। তাহলে আমরা 1000 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 990 পাওয়া যাবে। আমরা লিখতে পারি যে 1000 বিয়োগ হচ্ছে 10 গুণ 360। এবার এই 360 এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, আমরা লিখি 1000 গুণ 360, বিয়োগ আছে বিয়োগ, তারপরে 10 গুণ 360। এবার আমরা এই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলো গুণ করব। 1 দ্বারা যদি আমরা 36কে গুণ করি তাহলে 36 একে 36, এখানে শূন্য আছে তিনটা, এখানে একটা, টোটাল হচ্ছে 4টা, 1 2 3 4। বিয়োগ, এখানেও সেম একইভাবে গুণ করব। 36 এবং 1 এ গুণ করলে 36 একে 36, আর শূন্য আছে দুইটা। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় দেখুন, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য। এবার শূন্য থেকে 6 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 6 গেলে থাকে হচ্ছে 4, হাতে আছে 1। 10 থেকে 3 না, এখানে হাতের 1 সহকারে 4। 10 থেকে 4 গেলে 6। এরপরে আমাদের হাতে যেহেতু 1 আছে তাহলে 6 থেকে হাতের 1 গেলে থাকবে 5, আর এখানে 3-এর 3, তাহলে কত হলো? 3,56,400। সুতরাং নির্ণয় গুণফল, সুতরাং নির্ণয় গুণফল সমান সমান 3,56,400। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছেন যে 9,900 গুণ 400। এখন আমরা 9,900 বা 400 যেটাকে হোক একটাকে আমরা কার কাছাকাছি ধরতে হবে, এটাকে 10-এর ঘাত, 10-এর ঘাত 10, 100, 1000 এবং 10,000 এর কাছাকাছি কোনটি আছে আমরা সেটা লক্ষ্য করব। এখানে দেখা যাচ্ছে যে 9,900 যেটা, এটা 10,000-এর কাছাকাছি আছে, মানে 10-এর ঘাত 10,000-এর কাছাকাছি আছে কত? 9,900। আমরা 10,000 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 9,900 পাওয়া যায়। তাহলে আমরা এটাকে 10,000 থেকে বিয়োগ করলাম 100, তাহলে 10,000 থেকে 100 বিয়োগ করলে 9,900, তারপরে গুণ 400। আচ্ছা, এবার যদি আমরা 400 দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে দুইটাকে গুণ করি তাহলে কত হয়? 10,000 গুণ 400 বিয়োগ 100 গুণ 400। এবার আমরা গুণ করে দিই। এখানে সার্থক অঙ্ক আছে 4, এখানে সার্থক অঙ্ক 1। 4 এবং 1 গুণ করলে 4 একে 4, এখানে শূন্য আছে 4টা, এখানে আছে 2টা, টোটাল হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। বিয়োগ, এখানে সার্থক অঙ্ক 4, এখানে 1, 4 একে 4, এখানে শূন্য আছে 2টা, এখানে 2টা, টোটাল হচ্ছে 4টা, 1 2 3 4। এবার আমরা বিয়োগ করব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য। এবার শূন্য থেকে 4 বাদ দেব, শূন্য থেকে 4 বাদ দেওয়া যায় না, তাহলে আমাদের শূন্যটাকে 10 ধরতে হবে। 10 থেকে 4 গেলে থাকবে 6, হাতে আছে 1। 10 থেকে 1 বিয়োগ করব, হাতের 1 বিয়োগ করলে থাকবে 9।
এখন যেহেতু এটাকে 10 ধরেছি, হাতে এখনো 1 আছে, 4 থেকে হাতের 1 বিয়োগ করলে থাকবে 3, তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো আমাদের? গুণফল 39,60,000। তাহলে আমরা লিখবো, সুতরাং নির্ণেয় গুণফল সমান সমান 39,60,000। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা হচ্ছে 101 গুণ 23। 101 আমরা এটাকে 10-এর ঘাতের কাছাকাছি, কোন ঘাতের কাছাকাছি আছে সেটা আমরা আগে নির্ণয় করব। এখানে 10-এর ঘাত প্রথমটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 100, তারপরটা 1000। তাহলে এই যেহেতু এটা 101, তাহলে এই 100, 10-এর ঘাত 100 এর কাছাকাছি আছে, এটা 100 থেকে 1 বেশি আছে। যদি আমরা 100 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা 101 পাই। তাহলে আমরা লিখতে পারি যে 100 যোগ 1, তারপরে গুণ হচ্ছে 23। এবার আমরা এই 23 কে 100 দ্বারা এবং 1 দ্বারা গুণ করব। তাহলে 100 গুণ 23, তারপর আছে যোগ চিহ্ন, তারপরে 1 গুণ 23। এবার আমরা এই 23 কে 100 কে 23 দ্বারা গুণ করব। এখন 100 কে যদি আমরা 23 দ্বারা গুণ করি, এখানে সার্থক অঙ্ক আছে 1 আর এখানে 23, তাহলে 23 একে 23 আর শূন্য আছে 2টা। এরপর আছে যোগ 23 একে 23। এবার আমরা যোগ করে দিই, 0 এবং 3 যোগ করলে 3, 0 এবং 2 যোগ করলে 2, এখানে আর যেহেতু সংখ্যা নাই, এখানে 3, এখানে 2। তাহলে গুণফল কত হলো? গুণফল হলো 2323। তাহলে আমরা লিখবো, সুতরাং নির্ণেয় গুণফল সমান সমান 2323। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা হলো 110 গুণ 290। আচ্ছা, এখন 10-এর ঘাত কতের কাছাকাছি আছে? এখানে গুণ্য অথবা গুণক 110। 110 10-এর ঘাত 100 এর, এই যে 100 এর কাছাকাছি আছে। তাহলে আমরা লিখতে পারি যে 110 হচ্ছে 10, 100 যোগ 10। এভাবে আমরা লিখতে পারি যে 100 যোগ 10 আর গুণ হচ্ছে 290। এখন 290 এর সাথে ব্র্যাকেটের এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা আলাদা আলাদা গুণ করে দেব যে 100 গুণ 290, তারপর আছে যোগ 10 গুণ 290। এখন এখানে সার্থক অঙ্ক আছে 1 আর এখানে সার্থক অঙ্ক আছে 2 এবং 9, তাহলে মানে হচ্ছে 29। 29 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে 29 একে 29, আর এখানে শূন্য আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে টোটাল হবে 3টা। যোগ এখানে 29 একে 29 আমরা লিখলাম, আর শূন্য কয়টা আছে? 1টা, 2টা। এবার আমরা যোগ করব, তাহলে 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 9 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 2 আর 1 এ যোগ করলে, হাতের 1 এ যোগ করলে হচ্ছে 3। তাহলে সংখ্যাটা গুণফল কত হলো? 31,900। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় গুণফল সমান সমান 31,900। 7 নাম্বার যে অঙ্কটি আছে, 7 নাম্বার অঙ্কটি আছে 1001 গুণ 78। তাহলে আমরা যে 10-এর ঘাত আমরা কি দেখলাম এর আগে? 10, 100, 1000, 10,000 এর কাছাকাছি কোন কোনটা আছে, যে গুণ্য আছে না গুণক আছে? এখানে দেখা যাচ্ছে যে গুণ্য আছে। তাহলে আমরা লিখতে পারি যে কোন ঘাতের কাছাকাছি আছে? এই যে 1000 এই ঘাতটির কাছাকাছি আছে। তাহলে যেহেতু এই ঘাতটির কাছাকাছি আছে, কত আছে? 1001, মানে 1000 এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা লিখি 1000 যোগ 1 গুণ হচ্ছে 78। এবার 1000 এর সাথে আমরা 78 গুণ করবো এবং 1 এর সাথে 78 গুণ করব। তাহলে 1000 গুণ 78, তারপরে যোগ 1 গুণ 78। এবার আমরা 1000 দিয়ে আমরা 78 কে গুণ করলে কত হয়? যেহেতু এখানে সার্থক অঙ্ক 1 আর এখানে 78, তাহলে 78 একে 78, আর শূন্য কয়টা আছে? 3টা, আমরা 3টা বসিয়ে দিলাম, তারপরে যোগ 78 একে 78। এবার আমরা যোগ করে দেব, 0 এবং 8 যোগ করলে 8, 0 এবং 7 যোগ করলে 7, এরপরে 0, এখানে আর কিছু নেই, তাহলে যা আছে তা বসে যাবে 8, 7। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো?
78,078। আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় গুণফল, সুতরাং নির্ণয় গুণফল সমান সমান 78,078। 8 নম্বর অঙ্কটা হচ্ছে 10,010 গুণ 560। এখন 560 আর 10,010 10-এর কোন ঘাতের কাছাকাছি? এখানে দেখা যাচ্ছে যে 1000-এর কাছাকাছি হচ্ছে গুণ্যটা, এবং যেহেতু এখানে 1010 আছে, তার মানে 1000 থেকে 10 বেশি, 1000-এর সাথে 10 যোগ করলে আমাদের 1010 পাওয়া যাবে। আমরা লিখতে পারি যে 1000 যোগ 10 গুণ হচ্ছে 560। এবার 560 দ্বারা আমরা ব্র্যাকেটে এটাকে গুণ করব, গুণ 560 যোগ 10 গুণ 560। এবার আমরা গুণ করে নিই। এখানে সার্থক অঙ্ক 1 আর এখানে আছে 56, 56 একে 56। এবার 3টা শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে টোটাল হচ্ছে 4টা শূন্য। তারপরে যোগ 56 আর 1 গুণ করলে 56 একে 56, শূন্য এখানে 2টা, টোটাল দিলাম 2টা। এবার আমরা যোগ করব, 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 6 যোগ করলে 6, 0 এবং 5 যোগ করলে 5, তারপরে 6, তারপরে 5, তাহলে কত হলো? 5,65,600। নির্ণয় গুণফল আমরা লিখবো, সুতরাং নির্ণয় গুণফল সমান সমান 5,65,600। আমাদের এই পাঠের সর্বশেষ অঙ্ক হলো এটি, যে 9 নাম্বার অঙ্কটি কি বলেছে যে 1100 গুণ হচ্ছে 900। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে 1100 এর এর এই গুণ্যকে আমরা ভাঙায় করতে পারি, আবার গুণককে ভাঙায়ও করতে পারি। এখন দেখুন কিভাবে গুণ্যকে ভাঙায় আমরা করতে পারি। এটাকে যদি আমরা 1000 যোগ 100 লিখি তাহলে 1100 পাবো, আর এটাকে যদি আমরা 900টাকে যদি আমরা 1000 বিয়োগ 100 লিখি তাহলে 900 পাবো। আমরা উভয়ভাবে করতে পারি। তাহলে আমরা গুণ্যকে ভাঙাই করি, তাহলে এটা সহজ হবে। গুণ্যকে ভাঙাই করলে 1000 যোগ 100 গুণ হচ্ছে 900। এবার আমরা 1000-এর সাথে 900 গুণ করব, যোগ আবার 100-এর সাথে 900 গুণ করব, তাহলে আমাদের কত হয়? 9 এবং 1 যদি গুণ করি, 9 একে 9, এখানে 0 3টা, এখানে 2টা, টোটাল হবে 5টা, 3 4 5, যোগ 9 একে 9, এখানে 0 2টা, এখানে 2টা, টোটাল হচ্ছে 4টা, 1 2 3 4। এবার আমরা যদি যোগ করি তাহলে কত হয়? একটা শূন্য একটা শূন্য যোগ করলে একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য যোগ করলে একটা শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য। এবার আমরা 0 এবং 9 যোগ করলে হবে 9, আর 9-এর 9, তাহলে এখানে কত হলো? 9,90,000। আমরা লিখবো কি? নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল সমান সমান 9,90,000। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।